আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওতে আমরা ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহ এর ইহয়া উলুম গ্রন্থ থেকে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করব। এই গল্পটা শুধু একটা কাহিনী নয়, এ যেন আমাদের নিয়তের আয়না। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যেন ইসলামী জ্ঞান ও হৃদয় ছোঁয়া গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক ও কমেন্ট করে জানান এই ধরনের গল্প আপনাদের কেমন লাগে। আসুন গল্পে ঢুকে পড়ি। বানি ইসরায়েলের এক গোত্রে ছিলেন এক আবেদ, যার জীবন ছিল শুধু আল্লাহর ইবাদতে মশগুল। দিনরাত তার হৃদয়ে খুশু খুজু, চোখে অশ্রু, জিহ্বায় তাসবিহ। দুনিয়ার কোনো লোভ তাকে টানত না। কিন্তু একদিন কয়েকজন লোক এসে বলল, এখানে কিছু লোক একটা গাছের পূজা করছে, আল্লাহর পরিবর্তে গাছকে সিজদা করছে। এ কথা শুনে আবেদের বুক জ্বলে উঠল, রাগে চোখ লাল, হৃদয়ে আগুন। তিনি কুড়াল কাঁধে নিয়ে রওনা হলেন। পথে শুধু এক চিন্তা, আল্লাহর সন্তুষ্টি। পথিমধ্যে হঠাৎ এক বৃদ্ধের বেশে শয়তান এসে দাঁড়াল। জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাইতেছ? আবেদ বলিলেন, অমুক গাছটি কাটিতে যাইতেছি। শয়তান বলিল, গাছের সহিত তোমার কি সম্পর্ক? তুমি নিজের ইবাদতে মশগুল থাকো। একটি বেহুদা কাজের জন্য তুমি নিজের ইবাদত ছাড়িয়ে দিয়াছ কেন? আবেদ বলিলেন, ইহাও একটি ইবাদত। শয়তান বলিল, আমি তোমাকে গাছটি কাটিতে দেব না। এইবার দুজনের মধ্যে মোকাবিলা হইল। আবেদ শয়তানের বুকের উপর চড়িয়া বসিল। শয়তান অপারগ হইয়া অনুনয় বিনয় করিয়া বলিতে লাগিল, আচ্ছা, একটি কথা শোনো। আবেদ তাকে ছাড়িয়া দিলেন। শয়তান বলিল, গাছ কাটা আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করেন নাই, এবং ইহাতে তোমার কোনো ক্ষতিও হইতেছে না, আর তুমি নিজেও উহার ইবাদত করিতেছ না। আল্লাহ তাআলার বহু নবী ছিল, ইচ্ছা করিলে কোন নবীর দ্বারা আল্লাহ তাআলা গাছটি কাটাইয়া দিতেন। আবেদ বলিলেন, আমি গাছটি অবশ্যই কাটিব। এই কথার উপর আবার দুজনের মধ্যে মোকাবিলা হইল। আবেদ শয়তানের বুকের উপর চড়িয়া বসিল। শয়তান বলিল, আমি একটি মীমাংসার কথা বলিব কি, যাহা তোমার জন্য লাভজনক হইবে? আবেদ বলিলেন, হ্যাঁ, বলো। শয়তান বলিল, তুমি একজন গরিব লোক, দুনিয়ার উপর বোঝা হইয়া আছো। তুমি গাছ কাটা হইতে বিরত হইলে আমি তোমাকে দৈনিক 3টি করিয়া স্বর্ণমুদ্রা দিব, যাহা প্রতিদিন তুমি শিয়রের কাছে পাইবে। ইহাতে তোমার প্রয়োজনও মিটিয়া যাইবে, এবং আত্মীয় স্বজন ও গরিবদেরও সাহায্য করিতে পারিবে, আরও অন্যান্য সওয়াবের কাজও করিতে পারিবে। আর গাছ কাটিলে মাত্র একটি সওয়াব পাইবে, আবার তাহাও বেকার, কেননা ওই সব লোক এই গাছের পরিবর্তে আরেকটি গাছ লাগাইয়া লইবে। শয়তানের কথা আবেদের মনে লাগিল, এবং তিনি মানিয়া লইলেন। 2 দিন পর্যন্ত তিনি স্বর্ণমুদ্রা ঠিক মতোই পাইলেন, কিন্তু তৃতীয় দিন আর পাইলেন না। আবেদ রাগান্বিত হইয়া কুড়াল হাতে লইয়া আবার গাছ কাটিতে চলিলেন। পথে আবার সেই বৃদ্ধের সহিত দেখা হইল। বৃদ্ধ জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? আবেদ বলিলেন, ওই গাছটি কাটিতে যাইতেছি। বৃদ্ধ বলিল, তুমি উহা কাটিতে পারিবে না। এইবার আবার দুজনের মধ্যে মোকাবিলা হইল। এবার বৃদ্ধ আবেদের উপর জয়ী হইল, এবং আবেদের বুকের উপর চড়িয়া বসিল। আবেদ অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, এইবার তুমি কিভাবে জয়ী হইলে? বৃদ্ধ বলিল, আগে তোমার রাগ খালেস আল্লাহর জন্য ছিল, কাজেই আল্লাহ তাআলা আমাকে পরাস্ত করিয়াছিলেন, আর এইবার তোমার মনে স্বর্ণমুদ্রার খেয়াল ছিল বলিয়া তুমি পরাস্ত হয়েছ। আসল কথা হইল, যে কাজ খালেস আল্লাহর জন্য হয় অত্যন্ত শক্তিশালী হয়। হে আল্লাহ, আমাদের নিয়তকে খাঁটি করো, যেন প্রতিটি কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য হয়। লোভের ছোঁয়া থেকে, শয়তানের চালাকি থেকে রক্ষা করো। আমিন। প্রিয় ভাই বোনেরা, এই গল্পটার হৃদয়ে গেঁথে রাখুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটা কি সত্যিই খালেস আল্লাহর জন্য? যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যেন এমন আরও ইখলাসের গল্প, তাওবার গল্প, হৃদয় ছোঁয়া শিক্ষা আপনাদের কাছে নিয়মিত পৌঁছায়। আল্লাহ হাফেজ।